আরে আমাদের একটা কোর কমিটি ঠিক হলো, শ্রমিকদা সেটা শুরু করে দিয়ে গেলেন। আমাদের জেলা প্রেসিডেন্ট, জেলার যারা যিনি এক্স প্রেসিডেন্ট ছিলেন তিনি, জিএসরা, তারপরে সমস্ত এমএলএরা বসে, আর আরও কয়েকজন যারা বরিষ্ঠ মেম্বার তারা বসে এইরকম কমিটিটা ঠিক হলো। এটা কোর কমিটি, এটা প্রতি 15 দিন অন্তর অন্তর আমাদের মেম্বাররা সবাই বসবো এখানে, কে কোথায় কীভাবে প্রজেক্ট কোনটা নিয়ে এগোচ্ছি, কোন কোন এলাকায় আমাদের কি মানে আমার যেমন আমার ডেইলি কাজ চলছে মন্ডল প্রেসিডেন্টের সঙ্গে নিয়ে। আমি যদি ঈশ্বরাপুর টুতে যাই তাহলে আমার সেখানে আমার মন্ডল প্রেসিডেন্ট যাচ্ছে। আমি যদি কলকাতার দিকে যাবো যদি সেদিন আমার তখন মন্ডল প্রেসিডেন্ট যাবে। এরমভাবে আমি রোজ ওদের সাথেই সারাক্ষণ মুভ করছি। এবং যেদিন প্রেসিডেন্ট তার কাজের জন্য যেতে পারছেন না, মন্ডল প্রেসিডেন্ট যেতে পারছেন না, সেদিন হয়তো তার জায়গা থেকে তিনি আরও 2-3 জন, প্লাস আমার যারা পঞ্চায়েতের জেতা মেম্বার, যে কোনো পঞ্চায়েতের কাজে তারা আমার সঙ্গে যাচ্ছে। সেই সব কমিউনিকেশনগুলো আমরা কোন দিকে এগোচ্ছি, কী কী কাজ করছি, এমএলএরা কীভাবে কাজ করছি, সেটা জেলার সঙ্গে বসে। দিদি, একটা প্রশ্ন রাজ্যের সকলের মনে আসছে, বিশেষ করে মহিলাদের, এই অন্নপূর্ণা ভাণ্ডার, এটা নিয়ে যদি একটু দর্শকদের বলে দেন। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে অ্যাকচুয়ালি চিন্তার কোনো বিষয় নেই। যে কোনো সরকারি একটা এত এত ওলট পালট দিয়ে গেছে তো, এবং একটা করাপশনের একটা ভাণ্ডার ছিল পশ্চিমবঙ্গটা, সেটা ভয়ানক কষ্টকর জায়গা ছিল, তো মানতেই হবে, মানুষ মেনেছে। আর মানুষের ভোট দেওয়ার অবস্থা দেখে বোঝা যায় যে মানুষ কীভাবে প্রাণপণ চেয়েছিল এই সরকারটাকে পাল্টিয়ে দিয়ে বিজেপিকে নিয়ে আসতে। তো সেখানে যারা পাচ্ছেন, আজকে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, এবং যারা পাচ্ছিলেন না, কেউ দালালি রাজি হননি তাই জন্য পাচ্ছিলেন না, কেউ মানে নেতার পছন্দের নয় তাই জন্য পাচ্ছিলেন না, কেউ বিজেপি এলাকার লোক বলে কেউ পাচ্ছিলেন না, বা কারো তদবির করার ক্ষমতা নেই, শরীরে সে সামর্থ্যটুকু নেই, তারা পাচ্ছিলেন না। তো যারা পাচ্ছিলেন না এবং তারা যোগ্য অথচ যথার্থ অথচ পাচ্ছিলেন না, তাদের জন্য আরেকটা নতুন লিস্ট তৈরি হচ্ছে। কিন্তু যারা এখন পাচ্ছেন তারা তো রেগুলার পাবেন, এটা আর 1 মাসের মধ্যে সেটেল হয়ে যাবে। যারা পাচ্ছিলেন না তারাও যাতে শিগগিরই পান। সামনে বর্ষা আসছে, মিশনটা কি আছে যেহেতু এখনো, ওই জন্যই তো সারাদিন রাস্তা আমি খালি ওই পঞ্চায়েতগুলোতে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আর মাঠে ঘাটে হেঁটে হেঁটে বাবা পারে বাবা কী অবস্থা। আরে আমার এই চেয়ারম্যান একদম বলে 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 ড্রেন পরিষ্কার করাতে পারছি না, বাবারে বাবারে। আপনার এলাকায় একটা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সুভাষগ্রামে, সোনাপুর রুরাল হসপিটাল, যেটার কাজটা চলতে চলতে বন্ধ হয়ে গেল। না, ওটা দেখতে গেছিলাম আমি, পরশুদিনই গেছিলাম ওটা দেখতে। তো হসপিটালটা আবার চালু হয়ে যাবে, আমার সবই মানে পর্যবেক্ষণ করে এসেছি, স্টার্টিং ভেরি সুন। ওদের একটা গাছের সমস্যা আছে, আমার গাছ কাটা নিয়ে একটু আপত্তি আছে। বললাম যে দেখুন গাছগুলো বাঁচিয়ে যদি করা যায়, সো দে ট্রাই, হবে কিছু না কিছুটা ব্যবস্থা হবে। আর আমাদের জলের খুব সমস্যা এখানে, তো সমস্যা মেটাতে এখন আমরা পাগলের মতো সব খেটে চলেছি আর কি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।